রোজ রবিবার শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের শুভ শুভ রথযাত্রা মহোৎসব। তো এটা খুব একটা সনাতনীদের প্রাচীন উৎসব বলা যায় এবং উৎসব সেটা আমরা সবাই ছোটবেলা থেকে আমরা শুনছি। তো এটা আমাদের হিন্দুদের জন্য খুবই একটা বড় অনুষ্ঠান বা বড় একটা ফেস্টিভ্যাল আমরা বলতে পারি। এটার সাথে আমরা সবাই খুবই পরিচিত। তো জগন্নাথের এই রথযাত্রা অর্থাৎ এই রথের সাথে কাকে তুলনা করা হয়েছে এবং ভগবান রথ, এই যে আমরা রথ টানি বা জগন্নাথ উনি কিভাবে এই রথে আরোহণ করছেন এবং জগন্নাথ এই যে রথে আরোহণ করছেন উনি কি জন্য করছেন, তো সেই সম্বন্ধে আমরা কিছু জানার চেষ্টা করব। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে শাস্ত্রে যেরকম ভাবে বর্ণিত আছে সেরকম ভাবে কিছু বলার চেষ্টা করতে পারি। তো অ্যাকচুয়ালি জগন্নাথের কথা আমরা তিনটা গ্রন্থ থেকে আমরা পেয়ে থাকি, স্কন্দ পুরাণ, চৈতন্য চরিতামৃত আর হচ্ছে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুভাষ্য। এখন জগন্নাথের অনেক ছোট ছোট গ্রন্থ বেরিয়েছে, কিন্তু মূল জগন্নাথের যে কাহিনীগুলা বা জগন্নাথের যে লীলাগুলা সেগুলো আমরা এই তিনটা গ্রন্থ থেকে খুব সুন্দরভাবে আমরা সেটা পেতে পারি। তো এই জগন্নাথের রথযাত্রা অ্যাকচুয়ালি এই রথটা হচ্ছে দেহ, অর্থাৎ আমাদের দেহের সাথে এই রথের তুলনা করা হয়েছে। আর এই দেহের এই যে রথ আর এই রথের রথী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ এই রথের রথী হচ্ছে জগন্নাথ। কেন কি জগন্নাথ এই রথযাত্রায় আসেন, অর্থাৎ কোন মন্দির থেকে আমরা দেখতে পাই যে কোনো গর্ভ মন্দিরে বা কোনো রাজ সিংহাসনে যখন ভগবানের পূজিত হয় বা ভগবানের সেবা হয়, কখনো কোনো ভগবান মন্দির ছেড়ে আসতে আপনারা দেখেছেন? কিন্তু কি আসে? শুধুমাত্র এই পতিত পাবন জগন্নাথ আসেন আমাদেরকে শুধুমাত্র কৃপা করার জন্য। তো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। আমরা যখন একটু ছোট অসুস্থ কম অসুস্থ থাকি তখন আমরা নিজেরাই ডাক্তারের কাছে যেতে পারি, হ্যাঁ কি না? বিশ্বাস করেন তো সবাই। কিন্তু যখন আমরা বেশি অসুস্থ হই, আমরা বিছানা ছেড়ে উঠতে পারি না, নড়াচড়া করতে পারি না, আমাদেরকে কেউ একজন সেবা করছে, কিন্তু তখন ডাক্তার স্বয়ং ঘরে চলে আসে কিনা? স্বাভাবিক কথা যেটা। তো ঠিক সেম ভাবে আমরাও এরকম একটা অসুস্থ রোগী, তো আমাদেরকে সুস্থ করার জন্য ভগবান নিজে ওনার ঘর ছেড়ে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য রাজপথে উনি চলে আসেন। সেটা আর কেউ না, সেটা হচ্ছে কি পতিত পাবন জগন্নাথ। তো এই জগন্নাথের তিনটা রথ আমরা দেখতে পাই যে জগন্নাথের একটা রথ, বলদেবের একটা রথ এবং সুভদ্রা মাতার একটা রথ। তো আমরা যেহেতু বাইরের জগতে থাকি, তো সেজন্য সময় সাপেক্ষে বা পরিস্থিতির উপর ভিত্তি করে সেই তিনজন ভগবানকে একটা রথে চালানো হয়। তো কিন্তু আমরা দেখতে পাই যে পুরীতে, জগন্নাথপুরীতে খুব বিশাল রথযাত্রা মহোৎসব হয়, কত হাজার হাজার কোটি কোটি ভক্ত সেখানে উপস্থিত হয়। সেখানে রথ টানা তো দূরের কথা, রথকে দেখতে হলেও কত দূরে থেকে দর্শন করতে হয়, সেটা যারা গিয়েছে তারা সেটা উপলব্ধি করতে পেরেছে এবং আমরা মোবাইলের মাধ্যমে সেটা দেখতে পাই। তো শাস্ত্রে এরকম ভাবে বর্ণনা আছে, অর্থাৎ স্কন্দ পুরাণে বলা হয়েছে যে রথে এবছর গমন পুনর্জন্ম নববিদ্যতে, অর্থাৎ এই রথ অবস্থায় যদি কেউ আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শনকে খুব ভক্তি ভরে দর্শন করি, তার আর পুনর্জন্ম হয় না। তারপর আবার যুধিষ্ঠির মহারাজ উনি ভবিষ্যৎ পুরাণে বলেছেন, ভবিষ্যৎ পুরাণে উনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কৃষ্ণ, যদি রথ অবস্থা তোমাকে কেউ দর্শন করে তাহলে তার কি হয়? তখন ভগবান স্বয়ং বলছেন যে গো হত্যা, ব্রহ্ম হত্যা এবং যে কোনোদিন কোনো রকমের পুণ্য করেনি বা সে কোনোদিন দান করেনি বা সে কোনোদিন বিবাহ কার্যে বা কোনো পুণ্য কার্যে সে অংশগ্রহণ করেনি, সেও যদি ভগবানকে রথ অবস্থায় দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। সেটা ভগবান স্বয়ং বলছেন এবং ভগবানকে স্বয়ং উনি জিজ্ঞাসা করেছেন এবং ভগবান স্বয়ং বলছেন
যে কোনো মহিলা অর্থাৎ কোনো মাতাজি যদি ভগবানের এই রথযাত্রায় অংশগ্রহণ করে, ভগবানের রথের দড়ি ধরে টান দেয়, এই রথটা হচ্ছে আমরা শাস্ত্রে দেখতে পাই যে এই দড়িটা হচ্ছে বাসুকি সাপ। এটা আমরা কোথায় দেখতে পেয়েছি? যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই বাসুকি সাপের মাধ্যমে সে মন্থনটা হয়েছিল। তো এই যে বলেছে যে কোনো মহিলা যদি এই রথের দড়ি ধরে টানে, তার পিতৃকুল, মাতৃকুল এবং পতিকুল, সে তিনও কুল উদ্ধার করতে পারে। সেরকম ভাবে শাস্ত্র খুব সুন্দরভাবে বর্ণিত আছে। আবার বলেছেন যে কোনো ব্যক্তি অসুস্থ আছে, সে কোনো অসুস্থ থাকার কারণে সে রথযাত্রা অংশগ্রহণ করতে পারলো না, রথের দড়ি ধরে টান দিতে পারলো না, কিন্তু সে যদি এই যে রথ টানা অবস্থায় আমরা দেখতে পাই যে রাস্তার মধ্যে দাগ পড়ে কিনা, সবাই লক্ষ্য করবেন সেটা কিন্তু তিনটা দাগে পড়ে, অর্থাৎ গঙ্গা, যমুনা আর হচ্ছে সরস্বতী। কেন কি আমরা নিজেদেরকে পরিষ্কার পবিত্র করার জন্য আমরা গঙ্গায় স্নান করি, কিন্তু গঙ্গা কখন পবিত্র হয়? যখন একজন শুদ্ধ ভক্ত সেই গঙ্গা জলে আহরণ করেন এবং গঙ্গা তখন পবিত্র। তো ঠিক সেম ভাবে এই যে গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই তিনটা দাগের মধ্যে কেউ বার্ধক্যজনিত কারণে বা কেউ রোগের জন্য রথযাত্রা অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু এই দাগের মধ্যে যদি গড়াগড়ি খায় তাহলে তার আর পুনর্জন্ম হবে না। অর্থাৎ আমরা দেখতে পাই যে আগের বয়স্করা ওনারা রথের সামনে গড়াগড়ি দিতেন, ধুলো মাখতেন গায়ের মধ্যে, হ্যাঁ কি না? আপনারা দেখেননি? ভেরি গুড। তো এটা আসলে ওনারা জানতেন যে আগে থেকে যে রথের সামনে যদি কেউ গড়াগড়ি দেয় তাহলে সেটা কতটা পূর্ণ আছে, এবং এই রথের দড়ি ধরে টানে সেটার কত পূর্ণ আছে, এবং রথের সামনে ঝাড়ু আমরা দেখতে পাই যে ঝাড়ু দেয়, এটার কত পূর্ণতা আছে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, উনি প্রতাপরুদ্র রাজাকে আমরা সবাই চিনি, উনি ওনার রাজভেষ, সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু উনিকে দর্শন দান দেননি, কিন্তু যখন উনি রথের সামনে ঝাড়ু দিচ্ছিলেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ওনাকে স্বয়ং দর্শন দান দিন, এবং উনি স্বয়ং ডেকেছেন যে তুমি রাজাকে খবর দাও যে আমি এখন তাকে আশীর্বাদ করো। সেটা কি জন্য? শুধুমাত্র ভগবানের রথের সামনে ঝাড়ু দেওয়ার জন্য। তো আমরা এরকম ভাবে শাস্ত্র থেকে খুব সুন্দর সুন্দর আমরা এক্সাম্পল এবং লীলাগুলো শ্রবণ করতে পারি। তো জগন্নাথের রথে 42টি চাকার দ্বারা নির্মিত হয়, অর্থাৎ তৈরি করা হয়, পুরোটা রথে কাঠ দ্বারা নির্মিত হয়। তো জগন্নাথের রথে 16টি চাকা দ্বারা নির্মিত, এবং বলদেবের রথে 14টি চাকার দ্বারা নির্মিত, আর সুভদ্রা দেবীর রথে 12টি চাকার দ্বারা নির্মিত। আপনারা সবাই শুনছেন? জয় জগন্নাথ। তো এই যে জগন্নাথের রথে যে 16টি চাকা, অর্থাৎ 10 ইন্দ্রিয় আর হচ্ছে ষড়রিপু, এর দ্বারা জগন্নাথের রথ নির্মিত। আর হচ্ছে বলদেবের রথ, এটা হচ্ছে 14টা চাকা দিয়ে নির্মিত, অর্থাৎ 14টা ভবন। কয়টা ভবন? আমরা 14। আমরা কোন ভবনে আছি? ভুলোকে আছি। তারপর হচ্ছে এই সুভদ্রা দেবীর চাকা হচ্ছে 12টা, অর্থাৎ 12টা মাস, ভজনের 12টা মাস। এই যে 12টা মাস, এই 12টা মাস নামকরণ হয়েছে ভগবানের নামের দ্বারা। তো সেজন্য সুভদ্রা দেবী হচ্ছেন ভক্তির তত্ত্ব, বলদেব হচ্ছেন গুরুর তত্ত্ব, আর জগন্নাথ হচ্ছেন স্বয়ং করুণার তত্ত্ব, অর্থাৎ করুণার অবতার। তো আমরা যদি এই ভক্তি ভরে আমরা এই তিনজনকে একই রথে যখন আমরা টানবো, তখন তিনটাই আমরা কি করতে পারবো? সহজে আমরা লাভ করতে পারবো। কেন কি এই রথের দড়িটা সাধারণ কোনো একটা বিষয় নয়। কেন কি আমরা দেখতে পাই যে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন, তখন ভগবানকে দ্বারকা, অর্থাৎ দ্বারকা যখন ভগবান গৃহস্থ লীলা করছিলেন, তখন ভগবানকে এই দ্বারকা থেকে নববৃন্দাবনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ভগবানকে খুব নিকটে মানে খুব আমার কাছে মানে আমার হৃদয়ে ভগবানকে
নিয়ে আসা হয়েছে। সেটা কিসের মাধ্যমে? রথের মাধ্যমে। আর এই রথটাই হচ্ছে আমার দেহ। আরে আমার দেহের পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর আমার দেহের মধ্যে যে আত্মা আছে সেটা হচ্ছে পরমাত্মার অংশ। তো এই রথ, এই যে দেহের রথ, এই দেহটাকে আমাদের রথ বলা হয়। এই রথের রথই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের যে জগন্নাথের যে রথটা তৈরি করা হয়েছে, এই রথের মধ্যে 206টি কাঠের টুকরা দিয়ে নির্মিত করা হয়েছে। আমরা আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে 206টি কাঠ দ্বারা নির্মিত আছি। বিশ্বাস হয় কি? কেন কি ভগবান স্বয়ং বলছেন যে যে ভগবানের যে রথটা 206টা কাঠ দিয়ে নির্মিত করা হয়েছে, এই রথ ছেড়ে যখন ভগবান একবার নেমে যান, পুনরায় ভগবান আবার সেই রথে আরোহণ করেন না। কেন কি ভগবানকে প্রতি বছরই নব নব রথ উপহার দেওয়া হয়। অর্থাৎ আমাদের এই দেহ থেকে যখন আত্মা চলে যাবে, তখন এই আত্মা রিটার্ন আবার এখানে আসবে, সেটা অন্য একটা দেহে দেহান্তরিত হবে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 13 নম্বর শ্লোক আছে, দেহিনস্মিনম যথা কৌমারম যৌবনম যারা তথা দেহান্তরবাক্তি ধীরস্থ মুচ্যতে। অর্থাৎ এই দেহটা, এই দেহের দেহি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে এই দেহটা আমার, কিন্তু আমি যখন মরে যাব আমার দেহটা তো পড়ে থাকবে, তখন আমি আমার দেহটার মালিক হতে পারবো? আমার চোখের সামনে বা আপনাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত সে আমার, আমি তার। কিন্তু যখন আত্মা চলে যাবে, সে আমার না, আমি তার না, অর্থাৎ আমি তাকে চিনি না। কিন্তু আমাদের সাথে কার সম্পর্ক? আমাদের সাথে দেহের সম্পর্ক না, আমাদের সাথে আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। যদি আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক নাই হতো, যদি দেহের সম্পর্ক হতো, তাহলে তো মৃত্যুর পর দেহটা এখানেই থাকে। তাহলে আমরা কেন দেহটাকে রেখে দিই না? যদি দেহের সাথে আমাদের সম্পর্ক হয়, তার মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের দৈহিক কোনো সম্পর্ক নয়, তার সাথে আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। সেটা আমরা শ্রীমদ্ ভগবত থেকে, মানে ভগবত গীতা থেকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই। তো এই রথের ঘোড়াগুলা হচ্ছেন আমাদের ইন্দ্রিয়, আর এই যে রথের যে দড়ি সেটা হচ্ছে আমাদের মন। আর ইন্দ্রিয়, মন আর এই যে রথের যে সারথি সেটা হচ্ছে আমাদের বুদ্ধি। অর্থাৎ ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি, এই তিনটাই যদি আমরা সংযম করতে পারি, তখনই আমরা পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবো। তা না হলে কখনোই সেটা সম্ভব নয়। সেটা আমরা শাস্ত্র থেকে খুব সুন্দরভাবে দেখতে পাই। যে তো সর্বপ্রথমে আমাদেরকে মন, বুদ্ধি, অহংকার, এই 3 জিনিসকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, সংযম করতে হবে। তখনই আমরা ধীরে ধীরে ভগবানের চরণ লাভ করার প্রয়াস করতে পারি। এবং ভগবানের যখন এই সুন্দর রথ টানা হবে, তো প্রত্যেকেই চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। কেন কি একটা সাধারণ আমরা এক্সাম্পল দিতে পারি। মনে করেন একটা মিরার, অর্থাৎ সাধারণ ভাষায় আমি বলি যে একটা আয়না। এই আয়নাতে যখন ধুলোবালু থাকে, তখন আমি আমার চেহারা বা আপনি আপনার চেহারা দেখতে পাবেন। যদি পরিষ্কার করি তখন খুব সুন্দরভাবে দেখতে পাবো। অর্থাৎ এই যে ভগবানকে রথে ধরে আমরা টানছি, তার মানে টেনে আমরা কোথায় আনছি? আমাদের এখানে হৃদয়ে বসাবো, সেজন্যই তো না। কিন্তু সেইখানে যদি ধুলো বালু থাকে, সেখানে ভগবান বসবে? সাধারণ একটা এক্সাম্পল, যখন আমরা কোনো মন্ত্রী মিনিস্টার আসে, তারা যখন আসবে, তারা নিজে প্রথমে আসবে না, তাদের একান্ত যারা বিশ্বস্ত লোক আছে তাদেরকে প্রথমে পাঠাবে। আমি যেখানে যাব, তুমি ওখানে গিয়ে দেখো যে সেই জায়গাটা ঠিক আছে কিনা, সেখানে যাওয়ার মতো আমার পরিবেশ আছে কিনা, তখনই আমি সেখানে যাব। তো ঠিক সেম ভাবে আপনি যদি আপনার হৃদয় মন্দিরটা মার্জন না করেন, তখন ভগবান সেখানে এসে বসবে না। আর সেটা কিভাবে মার্জন হবে? সাধু, গুরু, শাস্ত্রের মাধ্যমে। এবং যখন আমরা শুদ্ধ ভক্তদের সেই মুখ থেকে ভগবানের মুখনিসৃত বাণী আস্বাদন করব, তখনই সেটা সম্ভব। তা না হলে সেটা কখনোই সম্ভব না। তো ভগবান এভাবে রথযাত্রায় রথে বসছেন। তো আমরা সবাই কল্পনা করব যে এই রথ টানছি আমরা টেনে ভগবানকে টেনে আমাদের হৃদয় মন্দিরে এসে বসাচ্ছি। কেন কি ভগবান এখানে এসে বসবে,
তার জন্য আমাদের আগে থেকে কি করতে হবে? সাফ সাফাই করতে হবে, অর্থাৎ পরিষ্কার করতে হবে। সেজন্য ভগবান অর্থাৎ জগন্নাথ, যেদিন জগন্নাথের রথযাত্রা তার আগের দিন হচ্ছে গন্ডিচা মার্চ। গন্ডিচা মাতা কি? গন্ডিচা মাতা কি? গন্ডিচা মাতা হচ্ছে, আমরা সবাই চিনি ইন্দ্রদম্ভ রাজাকে, চিনি কিনা? কেউ চিনি না? বলুন। তো গন্ডিচা মাতা অর্থাৎ এই গন্ডিচা মাতা হচ্ছেন রাজা ইন্দ্রদম্ভের পত্নী। তো মহাপ্রভু এই চৈতন্য চরিতামৃতে উনি নিজে স্বয়ং আচর করে, উনি নিজে আচরিয়ে জীবের শিখায়, নিজে আচরে না আচরিলে শেখানো না যায়। মহাপ্রভু স্বয়ং এখানে শিক্ষা দিচ্ছেন যে এই গন্ডিচা মার্জন আমরা কিভাবে করতে পারি। তো মহাপ্রভু রথযাত্রার আগের দিন উনি রাজা প্রতাপরুদ্রের কাছ থেকে উনি আজ্ঞা নিয়েছেন যে আমরা মন্দির অর্থাৎ গন্ডিচা মন্দির মার্জনা করব। কেন কি? গন্ডিচা মাতাকে জগন্নাথ স্বয়ং উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার যেহেতু সন্তান নাই, তো তোমার সন্তান হিসেবে আমি তোমার কাছে আসবো, আর আমি এসে তোমার কাছে আমি এক সপ্তাহ থাকবো। তো সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলির যুগে উনি হচ্ছেন পাবন অবতার, করুণার অবতার। তো সেজন্য উনি এই গন্ডিচা মার্জন করছেন, উনি নিজে স্বয়ং আচরণ করে দেখাচ্ছেন। তো উনি রাজার কাছ থেকে উনি আজ্ঞা নিয়েছেন, তো রাজা আজ্ঞা দিয়েছেন এবং উনি খুব সুন্দরভাবে মন্দির মার্জনা করবেন। তো উনি ওনার অন্তরঙ্গ পার্ষদ 100 জন উনি ওনার অন্তরঙ্গ পার্ষদ নিলেন এবং উনি সেই সমস্ত 100 জন পার্ষদদেরকে নিয়ে উনি গন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন এবং উনি মন্দির মার্জনা করছেন এবং উনি স্বয়ং নিজে ভগবান হয়ে উনি পরিষ্কার করে দেখাচ্ছেন যে কে কত ধুলো জমাতে পারে। তার মানে আমরা যে যত বেশি ধুলো জমাবো অর্থাৎ ধুলো পরিষ্কার করবো, তে তত বেশি হৃদয় পরিষ্কার হবে। সেটা মহাপ্রভু স্বয়ং শিক্ষা দিচ্ছেন। সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। তো মহাপ্রভু একবার সাফা পরিষ্কার করছেন, এত অনেক ধুলো করেছেন, সবাই একসাথে করছেন। তো সবার গুলো যতটা হয়েছে মহাপ্রভু নিজের একা গুলো তার থেকে দ্বিগুণ হয়েছে। তো এইভাবে মহাপ্রভু খুব সুন্দরভাবে পুরো মন্দির খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন এবং পরিষ্কার করার পর উনি 100টা মানে জলের কলসি দিয়ে পুরো মন্দির ধোবেন, মানে পরিষ্কার করবেন। তো কিছু কিছু ভক্ত আছে যে ওনারা কি করছেন, ওনারা মন্দিরে জল না ঢেলে মহাপ্রভুর চরণে জল দিয়ে দিচ্ছেন। আর মহাপ্রভু বাহ্যিকভাবে উনি রাগ প্রকাশ করছেন, কিন্তু উনি অন্তরে অনেকটা প্রীত অনুভব পাচ্ছেন যে দেখো আমার ভক্তরা স্বয়ং আমার মন্দির পরিষ্কার করছে এবং আমাকেও পরিষ্কার করে দিচ্ছে। তো সেটা ভেবে মহাপ্রভু অনেক বেশি খুশি হচ্ছে এবং মহাপ্রভু বাহ্যিকভাবে উনি, তাই তোমরা এটা করছো কেন? তোমাদেরকে তো এটা করতে বলিনি, তোমাকে বলেছিলাম যে তুমি মন্দিরটা পরিষ্কার করো। এবং মহাপ্রভু স্বয়ং দেখাচ্ছেন যে তোমরা এইভাবে অনেক সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করো। অর্থাৎ এটা দিয়ে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যত বেশি সেবা করবে, তুমি যত বেশি ভগবানের সেবা করবে, তুমি তত বেশি ভগবানের নিকটে বাস করবে। আপনি কোনো কিছুর দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন না, শুধুমাত্র সেবার মাধ্যমে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। আর মহাপ্রভু স্বয়ং সেটা শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু নিজে সবাই যা পরিষ্কার করেছে মহাপ্রভু তার চেয়ে দ্বিগুণ করেছে এবং মহাপ্রভু নিজে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে খুব সূক্ষ্মভাবে খুব খুব যত্ন সহকারে এই সুন্দর করে এই হৃদয় মন্দির পরিষ্কার করতে হবে, তখনই ভগবান সেখানে প্রবেশ করবে, তা না হলে ভগবান প্রবেশ করবে না। তো সেজন্য এই রথযাত্রার আগের দিন আমাদের ইস্কন মন্দির অবশ্যই গন্ডিচা মার্জন করা হবে। কিছু না হোক জাস্ট আপনারা একটু করে হলেও যাওয়ার চেষ্টা করবেন। কেন কি এই মনুষ্য জন্ম পাইয়া যদি রাধা কৃষ্ণ না ভজি তাহলে আমার জন্মটা বিফলে যাবে। আপনি আমি সংসারের জন্য এত কষ্ট করছি, আমি যদি আজকে মরে যাই কালকে আমার সংসার কে দেখবে? ভগবান দেখবে। আমি কি মৃত অবস্থায় এসে আমার সংসার দেখতে পারবো? আপনি আমি আমাদের সংসারের জন্য এত পরিশ্রম করছি, এতভাবে খাটাখাটনি করে আপনারা দেশে টাকা পাঠাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করছেন,
যাওয়ার সময় আমি এটা নিয়ে যেতে পারবো, আপনি নিতে পারবেন? কেউ আমরা সেটা নিতে পারবো না, কিন্তু আমাদের জীবন পরিচালনা করার জন্য সেটা অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু ভগবানকে ভুলে নয়, ভগবানকে মাঝখানে রেখেই আমরা সেটা করতে হবে। তা না হলে আমি যদি আজকে মরে যাই, আমার 1 ঘন্টা পর বলবে এই দেহ জ্বালিয়ে দাও, তা না হলে এটা যতক্ষণ থাকবে ততক্ষণ কি করবে? জীবাণু ছড়াবে, আমরা অসুস্থ হয়ে যাব। ঠিক প্রত্যেকটা মানুষের আমাদের এরকম পরিস্থিতি আসবে এবং আসছে, আমরা সেটা দেখছি। তো আমরা কার জন্য এসব করছি? আমরা নিজেদের জন্য কিছু করা উচিত। কেন কি, আমি যদি আমার চলার জন্য, যাবার জন্য যদি আমি আমার রাস্তা তৈরি না করি, আমার রাস্তা কেউ করে দিবে? আপনি যদি আপনার ব্যাংকে টাকা না রাখেন, কেউ এসে আপনার ব্যাংকে টাকা রাখবে? আপনাকে নিজে পরিশ্রম করে আপনার ব্যাংকে টাকা রাখতে হবে। তো ঠিক সেম ভাবে আপনি নিজে সেবা করে আপনার রাস্তা তৈরি করবেন, যে রাস্তা দিয়ে আপনি খুব সুন্দরভাবে, সুস্থভাবে, সুগমভাবে ভগবানের সাথে যেতে পারেন। আর সেটা কিসের মাধ্যমে? শুধুমাত্র সাধুগুরু শাস্ত্রের মাধ্যমে। গুরুর কৃপা কেবল। তো আমাদেরকে সবসময় সদ্গুরুর আশ্রয়ে, তত্ত্বাবধানে থাকতে হবে। গুরুদেবের আশ্রয়ে থেকেই আমরা কি করব? ভজনা করব। আশ্রয় লইয়া যে ভজে, কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণে। কিছু না কিছু কারণ, অকারণে মানুষ মরে যাচ্ছে। কি বলছে? আরে আজকে সকালবেলায় তো আমি দেখলাম এই লোকটা আমার কাছে আসছে, কথা বলছে, খুব ভালো লাগছে, এখনই মরে গেল। মানে কখন কার কিভাবে মরণ হবে আমরা সেটা কেউই জানি না, কিন্তু আমাদের মৃত্যু হবে অনিবার্য, সেটা আমরা সবাই জানি। তো সেজন্য আমাদের সবাইকে গুরুদেবের চরণে খুব নিষ্ঠার সহকারে শরণাগতি আসতে হবে, এবং শুধুমাত্র এই গুরুর কৃপার জন্যই আমরা কি করতে পারবো? ভগবত ধামে যাওয়ার আমরা রাস্তা তৈরি করতে পারবো। তা না হলে সেটা কখনোই সম্ভব না। গুরুর চরণে, ভগবানের চরণে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এবং গুরুদেব যা বলেন, ভগবান যা বলছেন, সমস্ত কথার প্রতি আমাদেরকে বিশ্বাস থাকতে হবে। আপনি পরিবারের লোক যদি কোনো কথা বলে, আসলে এই পৃথিবীটা কিসের উপরে টিকে আছে? কেউ আমার কথা শুনছেন না? শুনছেন না? শুনছেন কি না? আপনারা ভয় পাবেন কেন? আমি বাংলা বলবো না। এই পৃথিবীটা একটা বিশ্বাসের উপরে শুধু মানে চলছে। আপনি জড় জগৎ বলেন, চিন্ময় জগৎ বলেন, আপনার ঘরের জগৎ বলেন, সমস্ত কিছুটাই কিন্তু একটা বিশ্বাসের উপরে চলছে। এই তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই কথাটা বলেন কি না?